আসসালামু আলাইকুম সবাইকে। সিআরএমের পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মারুফ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের জন্য, যেহেতু আমরা ডিজিটাল ডিভাইসের পার্টটায় ঢুকে গিয়েছি। আজকে আমরা যে টপিকের মাধ্যমে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যৌগিক গেট। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যৌগিক গেট বিষয়টা আসলে কি। তো দেখো, যৌগিক গেট আসলে কি। দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয় তাকে যৌগিক গেট বলা হয়। তো এখানে বলা হয়েছে যে দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয় তাকে আমরা কি বলবো, যৌগিক গেট বলতে পারবো। তাহলে আমাকে একটু খুব শীঘ্রই কমেন্ট করে জানিয়ে দাও যে আসলে আমাদের মৌলিক গেট কোনটা কোনটা। আমি যে বলতেছি যে দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয় তাকে আমার যৌগিক গেট বলে। তো তোমাদের প্রতি আমার কোশ্চেন হচ্ছে যে আমাদের মৌলিক গেটগুলো কি কি, আমাদের মৌলিক গেটগুলো কি কি। অ্যান্ড অর নট, হ্যাঁ, যে আমাদের মৌলিক গেট হচ্ছে কি কি, অ্যান্ড অর নট, এই তিনটা গেটকে আমাদের মৌলিক গেট বলা হয়। তো যখন দুই বা ততোধিক মৌলিক গেট একত্রিত হবে তখন আমরা সেই গেটকে যৌগিক গেট বলতে পারবো। তো যেমন দেখো এখানে বলা আছে অ্যান্ড গেট নট গেট মিলে হয় হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ অ্যান্ড গেট এবং নট গেট যখন একত্রিত হয় তখন তাকে ন্যান্ড গেট বলা হয়। আবার অর গেট আর নট গেট যখন একত্রিত হয় তখন তাকে নর গেট বলা হয়। তো যৌগিক গেটগুলোকে আমার প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। যৌগিক গেটকে কয় ভাগে ভাগ করা হয়? যৌগিক গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট। একটা হচ্ছে সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটকে ইংরেজিতে আমার বলা হয় ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। আর বিশেষ গেটকে আমার বলা হয় হচ্ছে স্পেশাল গেট। ইংলিশে বিশেষ গেটকে বলা হচ্ছে স্পেশাল গেট। তো সার্বজনীন গেট কি কি? এই যে নর আর ন্যান্ড, এই দুইটা গেটকে আমার সার্বজনীন গেট বলা হয়। আর বিশেষ গেট কাকে কাকে বলা হয়? এক্স অর এবং এক্স নরকে। এই বিষয়টা তোমাদের এইচএসসির এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কোনটা সার্বজনীন গেট আর কোনটা বিশেষ গেট। তো আমার সার্বজনীন গেট কোনটা কোনটা? নর গেট এবং ন্যান্ড গেট। আর বিশেষ গেট কোনটা কোনটা? এক্স অর গেট এবং এক্স নট গেট। এখানে আসলে বোঝার তেমন কিছু নাই, এই জন্য আমি সামনের দিকে এগোচ্ছি। তো প্রথমে আমরা জানবো হচ্ছে আমাদের সার্বজনীন গেট বিষয়টা আসলে কি। প্রথমে আমরা দেখব যে সার্বজনীন গেট বিষয়টা কি। তো দেখো এখানে বলা আছে যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট এবং যৌগিক গেট বা যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। কি বলা হয়েছে আবার বলি, যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। অর্থাৎ আমরা এই সার্বজনীন গেটগুলোর মাধ্যমে যে কোনো লজিক গেট বানাতে পারি বা যে কোনো সার্কিট বানাতে পারি। ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয় কারণ শুধুমাত্র ন্যান্ড গেট বা শুধুমাত্র নর গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। আসলে দেখো যে আমরা ডিজিটাল ডিভাইস তৈরি করার জন্য, ডিজিটাল ডিভাইস কাজ করার জন্য এর মধ্যে বিভিন্ন ধরনের সার্কিটের প্রয়োজন হয়। তো সার্কিট বানাতে আমাদের এই ছোট ছোট লজিক গেটগুলোর দরকার। তো এই যে আমরা বলতেছি ন্যান্ড গেট আর নর গেট, এই দুইটা হচ্ছে আমার সার্বজনীন গেট। তো এই দুইটা গেট দিয়ে আমার ডিজিটাল ডিভাইসের প্রায় সকল রকম সার্কিট বানিয়ে ফেলা সম্ভব। তো যেহেতু এই দুইটা গেট দিয়ে আমি সব রকমের সার্কিট বানাতে পারতেছি, তো এই জন্যই এটাকে সার্বজনীন গেট বলা হয়। তারপরে দেখো আরেকটা কথা বলা আছে যে সার্বজনীন গেট তৈরিতে খরচ কম। সার্বজনীন গেট তৈরিতে আমার খরচটা অনেক কম, বিধায় ডিজিটাল সার্কিটে এই গেট অনেক বেশি ব্যবহৃত হয়। যখন আমরা ডিজিটাল ডিভাইসের সার্কিটগুলো তৈরি করি তখন আমাদের অবশ্যই খরচের চিন্তা মাথায় থাকে। তো যখন আমরা সার্বজনীন গেট আমাদের ডিজিটাল ডিভাইসে ব্যবহার করে থাকি, এক্ষেত্রে আমাদের খরচ অনেকটাই কম হয়। তো এই জন্য ডিজিটাল ডিভাইসে আমার সার্বজনীন গেটের ব্যবহারটা অনেক বেশি। তো আসো আমরা প্রথমে যেটা পড়বো, সার্বজনীন গেটের প্রথম যেটা পার্ট, এটা হচ্ছে নর গেট। তো এখন আমরা নর গেট নিয়ে একটু ডিটেইলে পড়বো। দেখো নর গেট আসলে কি। নর গেট হচ্ছে একটি যৌগিক গেট বা অর গেট ও নট গেটের সমন্বয়ে তৈরি গেট। অর্থাৎ আমার নর গেটের মধ্যে কি কি থাকবে? নর গেটের মধ্যে আমার একটা অর গেট থাকবে, একটা নট গেট থাকবে। তো অর গেট আর নট গেট মিলে যে গেট তৈরি করা হয় তাকেই
আমার নর গেট বলা হয়। তো এখানে নর গেটের মধ্যে তাহলে কি কি থাকতেছে, একটা অর গেট থাকতেছে, একটা নট গেট থাকতেছে। অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেট পাওয়া যায়, অর গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে নর গেটের আউটপুট পাওয়া যায়। এখন দেখো জিনিসটা আমি আবার বলি, ধরো এখানে বলা হয়েছে যে ধরো একটা অর গেট আছে, অর গেটের ভ্যালু পাইছো তুমি 1, হ্যাঁ অর গেটের তোমার ভ্যালু আছে 1, একটা অর গেট আছে, সেই অর গেট থেকে তুমি ভ্যালু পাইছো 1। তো এই অর গেটের ভ্যালুকে যদি তুমি চেঞ্জ করে 0 করে দাও তাহলে তুমি নর গেটের ভ্যালু পাবা। অর গেটের ভ্যালুকে যদি তুমি চেঞ্জ করে দাও তাহলেই তুমি নর গেটের ভ্যালু পাবা। আবার এখানে আরেকটা কথা বলা আছে যে অর গেটের, একটা অর গেটের ভ্যালুকে তুমি যদি একটা নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করাও তাহলে তুমি যে ভ্যালুটা পাবা সেটাই নর গেটের ভ্যালু। তো এই নর গেট সম্বন্ধে তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে নর গেট সম্বন্ধে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, ইমন ক্লিয়ার, সুরভি ক্লিয়ার, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো যে নর গেটকে আমরা কিভাবে আঁকাতে পারি। হ্যাঁ, তো আমরা কি জানি যে নর গেটে আমার কি কি গেট থাকে, একটা অর গেট থাকে আর একটা নট গেট থাকে। তো আমরা কি করব, ধরো আমরা দুইটা ইনপুটের জন্য নর গেট কি রকম হবে সেটা দেখাচ্ছি। যে এখানে দেখো চিত্রটা দেয়া আছে, এখানে আমার চিত্রটা দেয়া আছে, দেখো এই চিত্রটা দেখার দরকার নেই আপাতত, এখানে এটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তো দেখো আমরা প্রথমে দুইটা ইনপুট নিছি, হ্যাঁ দুইটা ইনপুট নেওয়ার পর আমরা জানি কি এর মধ্যে অর গেট আছে, নট গেট আছে। তো প্রথমে আমরা একটা অর গেট আঁকাবো, এটা হচ্ছে আমার অর গেট। অর গেট আঁকানোর পর এই যে এর মাথায় একটা রাউন্ড শেপ করে দিলে তারপর যে গেটটা আমি পাবো এটাই হচ্ছে আমার নর গেটের শেপ। অর্থাৎ এ পর্যন্ত আমরা পাই হচ্ছে অর গেট, আর এখানে এই পর্যন্ত আসলে আমরা পাই নর গেট। তো এ পর্যন্ত ছিল আমার অর গেট, অর গেটের সাথে আমি এই যে রাউন্ড শেপটা যখন যুক্ত করছি তখন সেটা আমার নর গেট হয়ে গেছে। তো নর গেটের ভ্যালুটা আমার কিরকম হয়, নর গেটের ভ্যালুটা হচ্ছে যদি আমার দুইটা ইনপুট থাকে, আমরা জানি যখন অর গেট থাকে অর গেটের ক্ষেত্রে কিসের কাজ হয়, যোগের কাজ হয়। তো আমার যদি ইনপুট থাকে দুইটা, ধরো এ আর বি আছে আমার ইনপুট, তো সেই ক্ষেত্রে আমি নর গেটের ক্ষেত্রে কি মানটা পাবো, নর গেটের ক্ষেত্রে আমি পাবো এ আর বি এর যোগফলের পূরকের মান। কেননা এখানে আমার একই সাথে অর গেট কাজ করে, যার ফলে এ আর বি যোগ করা হয়েছে, পাশাপাশি নট গেট কাজ করে। আর নট গেটের কাজ কি, ওই যে মানটাকে পূরক করে দেওয়া। নট গেটের কাজ কি, কমপ্লিমেন্ট বা পূরক করে দেওয়া। তো এই জন্য আমি নট গেট থেকে কি ধরনের মান পাই, তোমার যতগুলো ইনপুট থাকুক, ধরো তোমার 3টে ইনপুট আছে এক্স ওয়াই জেড, হ্যাঁ তাহলে তুমি এই নট গেট থেকে কি ধরনের আউটপুট পাবা, তাহলে আউটপুট পাবা এরকম, যে এইখানে এফ কে তুমি আউটপুট হিসেবে প্রকাশ করছো ধরো, তো আউটপুটটা পাবো এরকম এক্স ওয়াই জেড এর যোগফলের পূরকের মান, তো এখানে নর গেট থেকে তুমি এই ধরনের আউটপুট পেতে পারো। তো নর গেটের আউটপুট সম্বন্ধে তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, অনেকে মাত্র আসলে তোমরা ক্লাসটা করতে থাকো, হ্যাঁ আমাকে একটু কমেন্ট করে জানাও যে নর গেটের সমীকরণ সম্বন্ধে তোমরা বুঝেছো কিনা। হ্যাঁ, মুগ্ধতা ক্লিয়ার। আচ্ছা, তো এখন এই নর গেটের ক্ষেত্রে এর আগের দিন আমরা দেখেছিলাম যখন আমরা মৌলিক গেটগুলো করছিলাম তখন প্রত্যেকটা আমরা সার্কিট আঁকাচ্ছিলাম, হ্যাঁ তো এখন আমাদের জন্য সার্কিট বোঝাটা অত বেশি গুরুত্বপূর্ণ না, সার্কিট আমাদের পরীক্ষায় কখনো আসবে না, সার্কিট সম্বন্ধে এখন আমাদের জানার অত বেশি দরকার নেই, কারণ সার্কিট যদি বুঝতে হয় তাহলে অনেক বেশি কমপ্লেক্সে যেতে হবে। তো আমরা এখন যে জিনিসটা বোঝার চেষ্টা করব যে দুই ইনপুট বিশিষ্ট নর গেট কিরকম হবে। যখন আমার ইনপুট দুইটা তখন আমার নর গেটটা কিরকম হবে, যে চিত্রটা এর আগের পেজে দেওয়া ছিল এটাই সেটা। দেখো যে আমার ইনপুট হচ্ছে দুইটা, আমি প্রথমে অর গেট আঁকাইছি, তার সামনে একটা রাউন্ডলি যোগ করে দিছি, তাহলে আমি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমার নর গেটের আউটপুট। তো নর গেটে আমরা কি ধরনের আউটপুট পাই, যে কয়টা ইনপুট দেয়া থাকবে সেই ইনপুটগুলোর যোগফলের পূরকের মান পাবো আমরা নর গেটের আউটপুট। তো দেখো এখানে আমার ইনপুট কয়টা, দুইটা, তো এটা ট্রুথ টেবিল তাহলে কিরকম হবে এই সম্বন্ধে আমরা আগেও দেখে আসছি যে ট্রুথ টেবিলটা কিরকম হয়। যে দেখো
যে কিভাবে বসাতে হয়, ট্রুথ টেবিলটা কিভাবে তৈরি করতে হয় এই সম্বন্ধে আমি আগে ডিটেল আলোচনা করেছি। তো এখানে এ আর বি আমার ইনপুট, তো এখানে ইনপুটে কি প্রথমে 0 0, তো 0 আর 0 কি করতে হবে, আমার এ আর বি এর যোগফলের পূরকের মান। তো 0 আর 0 যোগ করলে কত হয়, 0 হয়। তো 0 কে যদি আমি পূরক করি তাহলে আমার যোগফল কত আসবে, 1 আসবে। 0 কে উল্টাই দিতে হবে। এরপর 0 আর 1 যোগ করলে কত হয়, 0 আর 1 যোগ করলে হয় হচ্ছে আমার 1। তো এটাকে যদি আমি কমপ্লিমেন্ট বা পূরক করি তাহলে আমার আসে কত, 0। আবার 1 আর 0 যোগ করলে কত হবে, 1 হবে। তো 1 কে যদি আমি পূরক করি অ্যান্সার আসবে 0। এরপর 1 আর 1 যোগ করলে হয় আমার 1। তো 1 কে যদি আমি পূরক করি তাহলে কত আসবে, আমার মান আসবে 0। মান আসবে কি, 0। তো এটা গেল হচ্ছে আমার 2 ইনপুট বিশিষ্ট নর গেটের ট্রুথ টেবিল এবং চিত্র। 2 ইনপুট বিশিষ্ট নর গেটের ইনপুট এবং চিত্র। আচ্ছা, রাবিয়া ইসলাম বলছো ভাই আবার একটু বোঝান। আচ্ছা দেখো, এখানে কঠিন কিছু নাই। তো এখানে নর গেটে আমার আসলে কি হয়, নর গেটে আমার অর গেট এবং নট গেট একসাথে কাজ করে। তো কি হয় যে যখন ধরো তুমি দুইটা মান দিছো, এটা হচ্ছে ধরো তোমার, সরি, নর গেটের ক্ষেত্রে কি হয় যে ধরো এটা হচ্ছে তোমার দুইটা ইনপুট দিছো তুমি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার নর গেটটা। তো ধরো এখানে প্রথম ইনপুটটার মান 1, দ্বিতীয় ইনপুটটার মান 0। তো আমার নর গেটের ক্ষেত্রে কি কাজ হয় দেখো, কাজ হয় হচ্ছে দুইটা ইনপুটের যোগফলের মানের পূরক হয়। তো আমি 1 এর সাথে 0 যোগ করব অবশ্যই। তো 1 আর 0 যদি যোগ করা হয় তাহলে আমি অ্যান্সার কত পাই, 1 পাই। তো 1 কে যদি আমি উল্টিয়ে দেই বা পূরক করি, 1 কে পূরক করলে আমি কত পাবো, 0 পাবো। তো এই 0টাই আমার আউটপুটে তখন শো করবে। তো এই জন্য আমার আউটপুটের মানটা কিরকম হয়, যদি আমার ইনপুট হয় a প্লাস বি তাহলে a প্লাস বি এর যোগফলের পূরকের মান হয়। তো রাবেয়া ইসলাম তুমি এখন বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। রাবেয়া ইসলাম, তারপরে হচ্ছে আশা, হ্যাঁ তুমিও বুঝতে পেরেছিলে না, তো এখন আমাকে কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা। আমাকে এখন একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝেছো কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা বলছো যে তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমি সামনের দিকে এগোবো। হ্যাঁ ঠিক আছে। তো এবার দেখো জিনিসটা সেম, এখন জাস্ট আমরা 3টে ইনপুট বিশিষ্ট নর গেট দেখবো। 3 ইনপুট বিশিষ্ট নর গেট দেখবো। দেখো এখানে আমার ইনপুট কয়টা, এখানে আমার ইনপুট হচ্ছে 3টা। ইনপুট কি কি আমার, এ বি সি, ইনপুট হচ্ছে আমার এ বি আর সি। তো দেখো এখানে আমি চিত্র আঁকাইছি সেম, জাস্ট শুধু আমার একটা ইনপুট বেশি, এজন্য একটা তার আমি এখানে বেশি যোগ করছি। তো এখানে আমার অ্যান্সার কিরকম আসবে, অ্যান্সার আসবে যেহেতু আমার ইনপুট 3টা, তাহলে অ্যান্সার আসবে এ প্লাস বি প্লাস সি এর পূরকের মান, এ প্লাস বি প্লাস সি এর পূরকের মান। আচ্ছা তো দেখো যে এখানে আমি ট্রুথ টেবিল তৈরি করছি আগের মতো, যেটা আমি তোমাদের এর আগেও দেখাইছি যে 3টে ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল কি রকম হয়। তো দেখো এখানে ট্রুথ টেবিল তৈরি করা হয়েছে বা সত্যক সারণী তৈরি করা হয়েছে। তো এখানে প্রথমে আমার কি কি ইনপুট, এ তে 0, বি তে 0, সি তে 0। তো 3টা 0 কে যোগ করলে হয় আমার 0। তো 0 কে যদি আমি পূরক করি অ্যান্সার কত আসবে, 1 আসবে অবশ্যই। আবার 0 0 1, তো দুইটা 0 যোগ করলে 0, তার সাথে 1 যোগ করলে 1। তো 1 কে উল্টায় দিলে 0। তো এইভাবেই সবগুলো চলতে আসে। এখানে আসলে কঠিন কিছুই নেই, আগের মতোই জিনিস। তো এখানে না বুঝার আসলে কিছু নাই। তো আমার একটু তাড়াতাড়ি করতে হবে এই জিনিসটাই, তো এই জন্য আমি সামনের দিকে চলে যাচ্ছি। আশা করি এটাই আসলে বুঝার মতো তেমন কিছু নাই। আচ্ছা তো এরপর দেখো, এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে ন্যান্ড গেট। কি করব, ন্যান্ড গেট করব। আমরা নর গেট করেছি, এবার আমরা করব ন্যান্ড গেট। তো দেখো ন্যান্ড গেট আসলে কি, ন্যান্ড গেট হচ্ছে একটা যৌগিক গেট। এখানে আমাদের কি গেট থাকবে, একটা এন্ড গেট থাকবে এবং একটা নট গেট থাকবে। এন্ড গেট থাকবে এবং নট গেট থাকবে। তো আমাকে বলো যে এন্ড গেটের কাজটা কি, এন্ড গেটের কাজটা কি, আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমাদের এন্ড গেটের মৌলিক কাজটা আসলে কি। এন্ড গেটের কাজটা কি আমাকে একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও তো যে এন্ড গেটের কাজটা কি। আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা আমাদের
এন্ড গেটের মৌলিক কাজটা হচ্ছে যৌক্তিক গুণ। এন্ড গেটের মৌলিক কাজটা কি? এন্ড গেট দ্বারা আমরা গুণ করে থাকি। তো এখানে হয় কি যে আমার যতগুলো ইনপুট থাকে, হ্যাঁ, তো ইনপুটগুলো আগে পরস্পর গুণ করা হয়। তো ইনপুটগুলোর গুণফলের মানকে পূরক করে দিলে আমরা যে গেটের অ্যান্সার পাই সেটাই হচ্ছে ন্যান্ড গেট। তো কি করা হয়, ধরো এখানে আমার ইনপুট আছে হচ্ছে এ বি সি, তো এই তিনটে ইনপুট আছে। তো তুমি যদি এই তিনটে ইনপুটকে ন্যান্ড গেটে বসাও তাহলে কি ধরনের আউটপুট পাবা? ন্যান্ড গেটে বসানোর ফলে তুমি যেটা আউটপুট পাবা সেটা হলো এই তিনটা ইনপুটকে গুণ করা হবে, এ গুণন বি গুণন সি, গুণ করে সেটার মানকে পূরক করা হবে। তাহলে তুমি যে গেটটা পাবা সেটাই হচ্ছে তোমার ন্যান্ড গেট। তো এখানে এটাই বলা হয়েছে যে ন্যান্ড গেট একটি যৌগিক গেট যা এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। এন্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে ন্যান্ড গেট পাওয়া যায়। অর্থাৎ একটা এন্ড গেটের ভ্যালুকে যদি তুমি নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করো তাহলেই তুমি ন্যান্ড গেট পাও। অর্থাৎ এন্ড গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে ন্যান্ড গেটের আউটপুট পাওয়া যায়। ধরো আমার এন্ড গেটের আউটপুট আসছে 1, ধরো আমার একটা এন্ড গেটের আউটপুট আসছে 1, তো সেটাকে যদি তুমি 0 করে দাও তাহলে এই 0টা হবে আমার ন্যান্ড গেটের আউটপুট। ধরো আমার একটা এন্ড গেটের আউটপুট আসছে 1, তো 1 কে তুমি যদি উল্টিয়ে দাও তাহলে পাবো অবশ্যই 0, তো এই 0টাকে তুমি ন্যান্ড গেটের আউটপুটও বলতে পারো। তো আসলে ন্যান্ড গেটটাকে আঁকানো হয় কিভাবে? প্রথমে আমার একটা এন্ড গেট আঁকানো হয়। আমরা জানি যে এটা হচ্ছে এন্ড গেটের চিত্র, হ্যাঁ। তো ধরো আমার দুইটা ইনপুট, ধরো তিনটে ইনপুট, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার এন্ড গেটের চিত্র। তো এন্ড গেটের সামনে যদি তুমি একটা রাউন্ড এরকম আঁকায় দাও, আঁকাই দিয়ে একটা আউটপুট বের করে দাও, তাহলে এটা হবে আমার কি? ন্যান্ড গেটের চিত্র। তো ধরো এখানে আমার ইনপুট হচ্ছে এ বি সি, তাহলে তুমি এখানে আউটপুট হিসেবে কি পাবা? আউটপুট হিসেবে পাবা এ গুণন বি গুণন সি তার পূরকের মান। এটাকে আমার বলা হয় ন্যান্ড গেট। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলো যে তোমরা ন্যান্ড গেট সম্বন্ধে বুঝতে পেরেছো কিনা, ন্যান্ড গেট নিয়ে তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, ন্যান্ড গেট নিয়ে তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ন্যান্ড গেটে মেইনলি প্রথমে এন্ড গেটের কাজ হয়, তারপর নট গেটের কাজ হয়। আচ্ছা সোহেল বলছো, আর একটু ছোট করে বলেন। আশা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলতেছি যে ন্যান্ড গেটে কি হয়। ন্যান্ড গেটে দুইটা কাজ হয়, একটা হচ্ছে এন্ড গেটের কাজ হয়, একটা হচ্ছে নট গেটের কাজ হয়। আমি আবারও বলছি ন্যান্ড গেটে একবার এন্ড গেটের কাজ হয়, একবার নট গেটের কাজ হয়। ধরো তোমার ধরো এটাকে ন্যান্ড গেট হিসেবে বিবেচনা করো, এটা কিন্তু আমার ন্যান্ড গেট, হ্যাঁ। তো এতে তুমি ইনপুট দিছো 1, বিতে ইনপুট দিছো 0, হ্যাঁ। তো এখানে প্রথমে হবে কি, যেহেতু ন্যান্ড তার মানে এখানে এন্ড আছে এবং নট আছে, প্রথমে হবে এন্ড গেটের কাজ। তো এন্ড গেটের কাজ যেহেতু তার মানে 1 আর 0 গুণ হবে, তো 1 আর 0 গুণ করলে হয় হচ্ছে আমার 0, হ্যাঁ। তো প্রথমে আমার এন্ড গেটের কাজ শেষ, তো তাহলে 1 আর 0 গুণ করলে হয় হচ্ছে আমার 0। তো এরপর কি হবে? নট গেটের কাজ হবে। তো 0 কে যদি তুমি পূরক করো, নট গেটের কাজ কি? নট গেটের কাজ হচ্ছে যে মানটা আছে তাকে উল্টায় দেওয়া। তো এ আর বি গুণ করে আমি পাইছি 0। তো এই যে এখানে আউটপুটে কি হবে জানো? এই 0 কে উল্টিয়ে দিবে। এই যে 0টা আমার আসছে গুণফল, তো এই 0টাকে পূরক করা হবে, অর্থাৎ 0 পূরক করে আসবে আমার অ্যান্সার 1। তো এভাবে আমার ন্যান্ড গেটটা কাজ করে। এবার তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, যারা বাজে কমেন্ট করছো তারা এই বিষয়টা থেকে একটু বিরত থাকো, হ্যাঁ। আচ্ছা, যারা বুঝতে পারোনি তখন আশা সোহেল বুঝতে পারোনি, তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানো যে এবার বুঝেছো কিনা। আচ্ছা ঠিক আছে, সোহেল বুঝতে পেরেছে, মেঘলা ক্লিয়ার, খোকন রেজা ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্ট এবার দেখো 3 ইনপুট বিশিষ্ট আমরা ন্যান্ড গেট দেখি, 3টা ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট আমরা একটু দেখে আসো। তো দেখো যে এখানে আমার ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 3টা, তার মানে ইনপুট কম্বিনেশন কয়টা হবে?
আমরা জানি যে যে কয়টা ইনপুট থাকে তার ইনপুট কম্বিনেশন হয় 2 টু দ্য পাওয়ার n সংখ্যক। তার মানে আমার ইনপুট যেহেতু 3টা, তার মানে আমার ইনপুট হবে 2 টু দ্য পাওয়ার 3টা, 2 টু দ্য পাওয়ার 3টা, মানে 8টা হবে আমার ইনপুট কম্বিনেশন। তো দেখো আমার ইনপুট কম্বিনেশন এখানে 8টাই হয়। তো আমি যেভাবে করতে হয় ওভাবে ইনপুট এখানে কম্বিনেশন বসাই দিছি যে কোন ঘরে কি বসবে। এটা আমি আর ডিটেল আলোচনা করতেছি না, এর আগেও বহুতবার আমি আলোচনা করছি। তো এখানে আসলে কি হয় আমার আউটপুটে, যে কয়টা ইনপুট আছে, ইনপুট 3টা, ইনপুট 3টার গুণফল এবং তার পূরকের মান, ইনপুট 3টাকে গুণ করব, গুণ করে পূরক করব, তাহলে যে আউটপুটটা পাবো আমি সেটাই হচ্ছে আমার NAND গেটের মান। 3টা হচ্ছে ইনপুটকে গুণ করব, গুণ করে আমি পূরক করে দিব, তাহলে যে গেটটা মানে তাহলে যে আউটপুটের মানটা পাবো সেটাই হচ্ছে আমার NAND গেটের আউটপুটের মান। তো দেখো এখানে প্রথমে আছে 3টা 0, তো 3টা 0কে যদি তুমি গুণ করো তাহলে অবশ্যই 0ই পাবা। তো 0কে যদি তুমি পূরক করো তাহলে পাবা 1, 0কে যদি তুমি পূরক করো তাহলে পাবা কি 1। আচ্ছা, তো এবার দেখো এখানে 2টা 0 একটা 1, তো 2টা 0কে গুণ করলে 0 হয়, তো ওই 0-র সাথে আবার 1কে গুণ করলে 1 হয়, 0 হয়। তো আমার অ্যান্সার আসতেছে 3টা, এই 3টা আউটপুটকে গুণ করলে আমার অ্যান্সার আসে 0, বাট আমার 0কে আবার পূরক করতে হবে, তো পূরক করলে হয়ে যায় 1। তো এইভাবে বাকি মানগুলো আসছে, দেখো যে 0 আর 1 গুণ করলে 0, 0-র সাথে গুণ করলে 0, তো 0কে এই যে অ্যান্সার আসলো আমার এখানে 0, এই 0কে আমার পূরক করতে হবে, তো পূরক করলে আমরা কত পাবো, 1 পাবো। তো এইভাবেই আমার এই 3 ইনপুট বিশিষ্ট NAND গেটের সত্যক সারণী কাজ করে থাকে। এভাবেই আমার 3 ইনপুট বিশিষ্ট NAND গেটের সত্যক সারণী কাজ করে থাকে। হ্যাঁ, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে NAND গেট তোমরা বুঝেছো কিনা, এখানে আসলে তেমন কিছু বোঝানোর নেই। আমাকে একটু কমেন্ট করে জানাও যে NAND গেট সম্বন্ধে তোমরা বুঝেছো কিনা, তাহলে আমি সামনের দিকে যাবো আবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মুগ্ধতা বলছো বুঝতে পেরেছি, কানিস ফেরদৌসি ক্লিয়ার, সোহেল ক্লিয়ার, হ্যাঁ রোকসানা বুঝছি, মিম আক্তার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সুরভি ক্লিয়ার, ঠিক আছে, রাবিয়া ইসলাম ক্লিয়ার, আচ্ছা আশা ক্লিয়ার, মিম ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু ক্লিয়ার আমি সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে XOR গেট। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গেট, এটা কিন্তু সার্বজনীন গেট না। XOR গেট হচ্ছে এক ধরনের বিশেষ গেট, XOR গেটটা হচ্ছে আমার এক ধরনের কি বিশেষ গেটের মধ্যে অন্তর্ভুক্ত। তো দেখো XOR এর হচ্ছে পূর্ণ রূপ হচ্ছে এক্সক্লুসিভ OR, XOR এর পূর্ণ রূপ হচ্ছে এক্সক্লুসিভ OR। XOR এর পূর্ণরূপ কি, এক্সক্লুসিভ OR। গেটকে সংক্ষেপে XOR গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট যা AND OR এবং NOT গেটের সমন্বয়ে তৈরি। দেখো XOR গেটে 3 ধরনের গেট থাকে, কি কি গেট থাকে, AND OR এবং NOT গেটের সমন্বয়ে তৈরি হয়। এই গেটের মাঝে কি কি গেট থাকবে, AND গেট থাকবে, OR গেট থাকবে এবং NOT গেট থাকবে। এই গেটের মাধ্যমে বিভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায়। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়। এই জিনিসটা আমরা সত্যক সারণীতে গিয়ে বুঝবো, এখানে এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই। XOR অপারেশনে এরকম একটা চিহ্ন ইউজ করা হয়, এরকম একটা চিহ্ন XOR অপারেশনে ইউজ করা হয়। তো এই চিহ্নটাকে XOR চিহ্ন বলে, এই চিহ্নটাকে XOR সিম্বল বলে। এই গেটে আমরা দেখব, এই গেটের ফাংশনে আমরা এই চিহ্নটা দেখতে পারবো। হ্যাঁ, তো এই চিহ্নটাকে বলা হয় XOR সিম্বল। XOR গেটে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে, যেটা আমরা জানি যে XOR মানে বেশিরভাগ গেটগুলোতেই 2 বা ততোধিক ইনপুট থাকবে বাট আউটপুট থাকবে একটা। শুধুমাত্র NOT গেটের ক্ষেত্রে জিনিসটা আলাদা হয়, NOT গেটের ক্ষেত্রে আমাদের ইনপুটও হয় একটা, আউটপুটও হয় একটা। তো XOR গেটকে যৌগিক গেট এবং বিশেষ গেটও বলা হয়। তাহলে তুমি XOR গেটকে যৌগিক গেটও বলতে পারবা এবং বিশেষ গেটও বলতে পারবা। তো আসো আমরা XOR গেট নিয়ে আমরা একটু ডিটেইলে জানি, এখানে আসলে তেমন কিছু বলা হয়নি, তো XOR গেট নিয়ে আসো আমরা একটু ডিটেইলে জানি। দেখো XOR গেটটা আসলে কিভাবে কাজ করে। তো XOR গেটটা প্রথমে দেখতে হবে আমাদের XOR গেটের আসলে সিম্বলটা কিরকম। হ্যাঁ, XOR গেটের সিম্বলটা কিরকম, XOR গেটের সিম্বল হচ্ছে এটা। তো প্রথমে কি করতে হয়,
আমরা প্রথমে একটা অর গেট আঁকবো, এরকম করে একটু ফাঁকা দিয়ে অর গেট আঁকবো। হ্যাঁ, তো তারপর এই যে এখানে আরেকটা এরকম মার্ক করব, এরকম মার্ক করে সামনে এখানে আরেকটা লাইন বসাই দিব। তো এমনি যে গেটটা আমরা পাই সেটাকে আমরা এক্সর গেট বলতে পারি। আমি একটু ভালোভাবে আঁকাচ্ছি, যে দেখো ধরো আমার ইনপুট 2টা বা ইনপুট ধরো 3টা, তো আমি 3টে ইনপুট দিলাম। হ্যাঁ, 3টে ইনপুট দিয়ে এরকম একটা দিব, তারপরে এরকম আরেকটা দাগ দিয়ে আমার আউটপুট লাইন একটা। এই 3টা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো এভাবে এক্স অর গেটটা আঁকা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে এক্স অর গেটের চিত্র। তো এক্স অর গেটের ক্ষেত্রে কি লেখা হয় দেখো, যে এক্সর গেটের ক্ষেত্রে আমার আউটপুটটা কিরকম হয়। তো ধরো এক্সর গেটের ক্ষেত্রে আমার ইনপুট আছে এ এবং বি। হ্যাঁ, তো আমার আউটপুটটা হবে, আউটপুট এফ হবে এ এক্সর বি। আচ্ছা, এই এক্সর দিয়ে আসলে কি বোঝায়? হ্যাঁ, এটা আমাদের আসলে জানতে হবে। তো এক্সর দিয়ে কি বোঝায়, তো মেইনলি আমার আউটপুটটা হয় এরকম, সেটা আগে দেখে নাও, তারপর আমি বলতেছি যে এটা আসলে এক্সর চিহ্নটা দিয়ে আসলে কি বোঝায়। তো তোমার যদি ইনপুট থাকে এ আর বি, তাহলে তুমি আউটপুট পাবে এরকম। আউটপুটটা কি পাবা? এ এক্সর বি। তো এটাকে আমরা কিভাবে ভাঙায় লিখতে পারি? এটাকে আমরা ভাঙায় লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার। এটাকে সংক্ষেপে এক্সর চিহ্ন দেওয়া প্রকাশ করা হয়। এটাকে সংক্ষেপে লেখা হয় এ এক্সর বি, এটাকে সংক্ষেপে লেখা হয় এ এক্সর বি। দেখো নর্মালি যখন আমরা আউটপুট পাই তখন আমরা পাই এ এক্সর বি, তো এটাকে আমরা ভাঙায়ে এভাবে লিখতে পারি, এটাকে আমরা ভাঙায়ে এভাবে লিখতে পারি। তো এই বিষয়টা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই বিষয়টা তোমরা বুঝছো কিনা যে আমরা ভাঙায় লিখতে পারি? এটা আসলে নিয়ম, যে এটার আসলে কোনো যৌক্তিকতা নাই, এটা আসলে নিয়ম। হ্যাঁ, হ্যাঁ, মুগ্ধতা ক্লিয়ার, মেঘলা ক্লিয়ার। হ্যাঁ, এখন সুরভি ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখো এটা আমরা ট্রুথ টেবিলে দেখব। এখন আমরা এটাকে ট্রুথ টেবিলে দেখব যে কিভাবে হয়। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে ধরো আমি ইনপুটগুলো বসাইছি। হ্যাঁ, এইটুকু হচ্ছে আমার ইনপুট, এখানে আমার আউটপুট, তো এখানে হচ্ছে আউটপুট। তো এখানে একটা শর্টকাট ওয়ে আছে আউটপুট লেখার। দেখো যে যদি ন্যূনতম 2টা ইনপুট তোমার সেম হয় তাহলে তোমার আউটপুট আসে 0। আমি আবার বলতেছি, যদি ন্যূনতম 2টা আউটপুট সেম হয় তাহলে তোমার আউটপুট আসে 0। যদি ন্যূনতম 2টা ইনপুট সেম হয় তাহলে তোমার আউটপুট আসে 0। প্রথমে দেখো, খেয়াল করো, প্রথমে আমার 2টা ইনপুটই সেম, এই জন্য আউটপুট আসছে 0। আবার এখানে দেখো আমার 2টা আউটপুট সেম না, এই জন্য আমার ইনপুট আসছে 1। এখানে দেখো, এখানে আমার 2টা ইনপুট সেম না, এই জন্য আমার আউটপুট আসছে 1। এখানে আমার 2টা ইনপুটই সেম, এই জন্য আমার আউটপুট আসছে 0। তো এইভাবে তুমি শর্টকাটে আউটপুটগুলো লিখতে পারো। তো এখানে শর্টকাটটা কি আমি একবার লিখে দিচ্ছি, যে ন্যূনতম কি হয় এখানে দেখো, যদি ন্যূনতম 2টি আউটপুট সমান হয়, সরি আউটপুট না, যদি ন্যূনতম 2টি ইনপুট সমান হয় তাহলে আউটপুট হবে 0। দেখো এটা এখানে কিন্তু হয়েছে। এখানে আমার ট্রুথ টেবিলের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, যেখানে তোমার ন্যূনতম 2টা ইনপুটের মান সেম, এখানে 2টাই 0, তার মানে আমার আউটপুট আসছে 0। আবার এখানে দেখো, এখানে 2টা ইনপুটের মানই 1, তার মানে আমার আউটপুট আসছে 0। তো এই ক্ষেত্রে কি হয়, ন্যূনতম যদি 2টা ইনপুট সমান হয়, যদি ন্যূনতম 2টা ইনপুট সমান হয় তাহলে আউটপুট হবে 0। তাহলে আউটপুট আমার কি হবে? 0 হবে। আচ্ছা, এখন আমরা একটু সূত্রের মাধ্যমে দেখব। তো আমি জানি কি এ এক্সর বি, এটাকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? এটাকে আমরা প্রকাশ করি এ বার বি প্লাস বি বার এ, এটার মাধ্যমে প্রকাশ করি। তো দেখো এবার আমার এটা আমি প্রমাণ করে দেখবো যে মিলে কিনা। তো আমার দেখো
ধরো এই আউটপুটের সেটটাকে নিছি আমি, হ্যাঁ, ধরো আমার এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 0, হ্যাঁ। তো দেখো এর মান আমি কত জানি 1, তো 1 কে যদি তুমি পূরক করো, এর মান হচ্ছে 1, 1 কে পূরক করলে তুমি পাবা 0, গুণ অবস্থায় আছে বি, তো বি এর মান হচ্ছে 0, তো লেখো তুমি 0, আচ্ছা, প্লাস বি এর পূরক করতে বলছে, বি এর মান হচ্ছে 0, তো 0 কে যদি তুমি পূরক করো পাওয়া তুমি 1, এর মান কত, এর মান হচ্ছে 1। তো দেখো এখানে 0, 0 কে 0 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে আমার অ্যান্সার আসতেছে 1। তো দেখো আমার এখানে আমি 1ই পাইছি। তো এভাবে আমার এক্স অর গেটটা কাজ করে থাকে, এক্স অর গেটটা এভাবে কাজ করে থাকে, এভাবে আমার এক্স অর গেট কাজ করে থাকে। আমাকে একটু কমেন্ট করে জানাও, আমাকে কমেন্ট করে জানাও যে এক্স অর গেটটা কিভাবে কাজ করে তোমরা বুঝতে পেরেছো কিনা, এক্স অর গেটটা কিভাবে কাজ করে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, এক্স অর গেট নিয়ে তোমরা ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাও। হ্যাঁ, মুগ্ধতা ক্লিয়ার, সুরভি ক্লিয়ার, ওকে। আচ্ছা রোকসানা বলছো, আবার একটু বুঝান আসলে এক্স অর গেটটা কিভাবে কাজ করে। দেখো এক্স অর গেটে যদি ধরো তোমার 3টা আউটপুট মানে ইনপুট থাকে, তাহলে এগুলো কাজ করবে এভাবে, এ বি, তো এখানে যেহেতু 2টা আউটপুট তাই এভাবে এটা কাজ করছে, হ্যাঁ। তো এটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, এটাকে আমি প্রকাশ করতে পারি এভাবে যে এ বার বি প্লাস বি বার এ, এ বার বি প্লাস বি বার এ। তো এখন আমি জাস্ট মান বসাইছি, ধরো হচ্ছে আমার এ এর মান 1, বি এর মান 0, আমি এই যে এই ইনপুটটাকে নিছি, আমার যখন এ এর মান 1, বি এর মান 0, তখন আমি এটাকে মান বসাই দিছি, জাস্ট মান বসায় ক্যালকুলেশন করছি, মান বসায় ক্যালকুলেশন করছি, তাহলে আমি দেখতে পাইতেছি যে 1ই আসে। তো এভাবে তোমার এক্স অর গেটটা কাজ করে থাকে। ভাই 3 নাম্বার লাইনটা বুঝিনি, 3 নাম্বার লাইন কোনটা? এখানে জাস্ট আমি মান বসাইছি, দেখো এ এর মান আছে 1, তো এ কে আমি কমপ্লিমেন্ট করছি, এ কে কমপ্লিমেন্ট করা মানে কি, যে মানটা আছে তার মানটাকে উল্টে দেওয়া না, তো এই জন্য আমি 0 লিখছি। এর মান ছিল 1, তো এ কে পূরক করলে হয় হচ্ছে 0, তো এই জন্য 0 লিখছি। তো বি এর মান আছে 0, এখানে এই জন্য 0 লিখে দিছি। এরপর বি বার দেয়া আছে, তো বি এর মান হচ্ছে আমার 0, তো বি কে যদি আমি বার করি বা বি কে যদি কমপ্লিমেন্ট বা পূরক করি, তাহলে আমার বি এর মান আসবে 1। তারপর দেয়া আছে এর মান, তো এর মান কি, এর মান দেয়া আছে এখানে 1, তো 1 লিখছি আমি। তো 0 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, তো 0 আর 1 যোগ করে 1। তো এভাবে তোমার এক্স অর গেটটা কাজ করে থাকে। হ্যাঁ ঠিক আছে, তো চলো আমরা এখন সামনের দিকে যাই। এবার আমরা যে জিনিসটা শিখবো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার আমরা যে জিনিসটা শিখবো এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এক্স অর গেট এই লজিক গেটটাকে বাস্তবায়ন করে দেখাবো, এক্স অর লজিক গেটটাকে বাস্তবায়ন করে দেখাবো মৌলিক গেটের মাধ্যমে। ধরো তোমাকে যদি একটা ফাংশন দেয়, সেই ফাংশন থেকে বলতে পারে যে এই গেটটাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও। তো এবার আমরা এটাই করব। আমরা জানি কি যে আমার যদি 2টা আউটপুট থাকে এ আর বি, তাহলে এক্স অর গেটের ক্ষেত্রে এটার আউটপুট কি হয়, এ এক্স অর বি। আমার যদি 2টা ইনপুট থাকে, আমার যদি 2টা ইনপুট থাকে এ আর বি, তাহলে এক্স অর গেটের মাঝখানে দিয়ে যদি সেটাকে আমি পাস করি, তাহলে আমি আউটপুট কি পাবো, আউটপুট পাবো এফ ইজ ইকাল টু, মানে এফ এখানে হচ্ছে আমার আউটপুট, হ্যাঁ এফ হচ্ছে আউটপুট, তাহলে আমি আউটপুটটা পাবো এ এক্স অর বি। তো এটা আমি আগেই দেখে আসছি। তো এই এ এক্স অর বি কে আমি এভাবে লিখতে পারি, এই যে দেখো এটা, এই যে এখানে মাথায় এটা দেওয়া মানে কমপ্লিমেন্ট, এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার, তো যেটা আমি এর আগেও দেখলাম। তো এটাকে আমরা এবার লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব এই ফাংশনটাকে। আচ্ছা 3টা হলে কেমন হতো, হ্যাঁ 3টা হলে কেমন হতো এটাও আমি বুঝাবো, এরপরে আসতেছি। হ্যাঁ আগে 2টা ক্লিয়ার করি। এটা নিয়ে আমি এখন একটু ক্লিয়ার করে বুঝাই, থামো। আচ্ছা তো দেখো এবার আমরা দেখবো যে এই ফাংশনটাকে, এটা কিন্তু একটা ফাংশন, হ্যাঁ এটা হচ্ছে আমার এক্স অর লজিক গেটের ফাংশন। তো যখন 2টা ইনপুট থাকবে তখন এই ধরনের ফাংশন দেখতে পাই আমরা, যখন আমার 2টা ইনপুট তখন আমরা এই ধরনের ফাংশন দেখতে পাই। তো এটাকে আমরা লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। কিভাবে করব এটা দেখো। তো আমরা আমাদের ইনপুট কয়টা দেখো,
ইনপুট হচ্ছে আমাদের দুইটা। আমি একটু তোমাদের সহজ করে বুঝাই, যেহেতু এই বুলিয়ান ফাংশনটাকে আমাদের এবার লজিক গেটের মাধ্যমে দেখাতে হবে, এটাই তোমাদের সিকিউতে আসে, এটাই কিন্তু তোমাদের সিকিউতে আসে। তো ধরো এই ফাংশনটাকে আমরা লজিক গেটের মাধ্যমে দেখাবো। তো দেখো আমাদের ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে আমাদের দুইটা। ইনপুট কয়টা? আমাদের দুইটা। তো এই জন্য তুমি দুইটা তার নিবা, দুইটা তার নিবা। তো আমাদের একটা ইনপুটের নাম কি? একটা ইনপুটের নাম হচ্ছে এ, আরেকটা ইনপুটের নাম কি? আরেকটা ইনপুটের নাম হচ্ছে বি। তো দেখো এখানে শুধু কিন্তু আমাদের এ আর বি নাই, এখানে আমাদের এর কমপ্লিমেন্ট আছে, এর কমপ্লিমেন্ট আছে। তো আমি এজন্য এর পাশে আরেকটা তার নিব, এটা হচ্ছে এর কমপ্লিমেন্টের জন্য, এর কমপ্লিমেন্টের জন্য। তার মানে এটা এখানে আমি লিখবো এর কমপ্লিমেন্ট। তারপর বি এরও কিন্তু দেখো কমপ্লিমেন্ট আছে এখানে, তো এই জন্য আমি আরেকটা তার নিব, বি এর আরেকটা তার নিব, এখানে এরকম একটা নট গেট আঁকায় দিব, এখানে একটা নট গেট আঁকায় দিব। দেখো এটার যে এটার মান হবে বি এর কমপ্লিমেন্ট, এটা এর এ ইনপুটের জন্য, এটা এর কমপ্লিমেন্টের ইনপুটের জন্য, আবার এটা বি এর ইনপুটের জন্য, এটা বি এর কমপ্লিমেন্টের ইনপুটের জন্য। এখন দেখো এখানে কি করতে হবে আমাদের। প্রথমে বলছে এ বার বি, প্রথমে বলছে এ বার বি। তো তাহলে আমার লাইন নিতে হবে কিসের থেকে? লাইন নিব আমি এই যে এ বার থেকে, এ বার থেকে একটা লাইন নিলাম, টান দাও। এরপর বলছে হচ্ছে বি, তার মানে আমি লাইনটা নিব কোথা থেকে? এ বার বি বলা আছে, তো প্রথমে আমি এ বার থেকে লাইন নিছি, এবার আমার লাইন নিতে হবে কোথা থেকে? বি থেকে। তো নাও বি থেকে লাইন নাও, এই যে বি থেকে আমি লাইন নিলাম। হ্যাঁ, লাইন নিয়ে আমার পরে এখানে আমি খেয়াল করি, এই যে এই জায়গাটা এবার খেয়াল করি, আমার বলছে এবার এ বি বার, এ বি বার। তাহলে আমি লাইন নিব কোথা থেকে? এই যোগের কথা আমরা পরে আসতেছি। তো এখানে দেখো এইটুকুতে দেখো এখানে বলা আছে এ বি বার, তো আমি প্রথমে লাইন নিব এ থেকে, তারপর কোথা থেকে লাইন নিব? তারপর লাইন নিব আমি বি বার থেকে। দেখো আমার লাইন নেওয়া শেষ, এখন আমার এখানে কি যোগ বিয়োগ আছে, এটার আমি কাজ করব। কিসের কাজ করব? যোগ বিয়োগের কাজ করব। প্রথমে এ বার বি, এটার মধ্যে আমার কিসের কাজ আছে দেখো তো? এ বার বি, এ বার বি, এ বার গুণন বি। তার মানে এ বার আর বি এর মধ্যে আমার সম্পর্ক কিসের? গুণের। তো গুণ নিয়ে কাজ করে কোন গেট? গুণ নিয়ে কাজ করে আমার এন্ড গেট। গুণ নিয়ে কাজ করে কোন গেট? এন্ড গেট। তো এখানে আমি একটা এন্ড গেট আঁকাবো। দেখো এ বার বি, এ বার বি, এদের মধ্যে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তো এই জন্য এখানে আমি একটা এন্ড গেট আঁকাইছি। এবার পরের টুকুতে আসো, এখানে আছে এ বি বার, এ আর বি বারের মধ্যে, এ আর বি বারের মধ্যে কিসের সম্পর্ক? এ আর বি বারের মধ্যে আমার সম্পর্ক গুণের। তো এ বি বারের মধ্যে সম্পর্ক গুণের। তো গুণ হয় কোন হচ্ছে লজিক গেট দিয়ে? গুণ হয় হচ্ছে আমার এন্ড লজিক গেট দিয়ে। তাই এখানে আমি আরেকটা এন্ড লজিক গেট আঁকাইছি। দেখো এখানে একটা এন্ড লজিক গেট, এখানে একটা এন্ড লজিক গেট। তো দেখো দুইটা গেট আমরা আগে ফেলছি। এখন এই দুইটা নিয়ে চিন্তা করো, এই দুইটার মধ্যে আছে হচ্ছে আমার যোগ, এই দুইটার মধ্যে কি আছে? যোগ আছে, এই দুইটার মধ্যে যোগ আছে। তো যোগ কাজ করে কোন গেট দিয়ে? যোগ কাজ করে হচ্ছে আমার অর গেট দিয়ে। তো এই দুইটাকে আমি এখন যোগ করে দিব, এই দুটাকে আমি এখন যোগ করে দিব, এই দুইটাকে আমি যোগ করে দিব কোন গেটের মাধ্যমে? এই দুইটাকে আমি এখন যোগ করে দিব অর গেটের মাধ্যমে, এই দুটাকে আমি যোগ করে দিব অর গেটের মাধ্যমে। তাহলেই আমরা যেই লজিক গেটের মানে যে সার্কিটটা বা গেটটা পাইছি, এটাই হচ্ছে আমার এই ফাংশনের জন্য গেট। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই গেটটা আমরা কিভাবে বাস্তবায়ন করছি, তোমরা বুঝতে পারছো কিনা। আমি আরো করাবো, এটা সমস্যা নাই, আরো ইনপুটের জন্য করাবো, সমস্যা নাই। আচ্ছা মেঘলা মেঘলা বুঝো নাই। আচ্ছা মেঘলা বুঝো নাই। আচ্ছা আর কেউ আছো যে বুঝো নাই? আচ্ছা আমি আরেকবার বলবো, সমস্যা নেই। ঠিক আছে, দেখো আমি আবার বলতেছি, জিনিসটা আসলে কঠিন কিছু না। আমি দেখো এখানে তুমি ফাংশনটা লক্ষ্য করো, আমার আগে আমার ফাংশনটা দেখো। ফাংশনটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তো দেখো আমি প্রথমে লাইনগুলা নিব। তো প্রথমে আমার ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে আমার দুইটা, এ আর বি হচ্ছে আমার ইনপুট। হ্যাঁ, তো এ আর বি হচ্ছে আমার ইনপুট। তো আমি দুইটা তার নিব প্রথমে, এই ইনপুটের জন্য একটা তার,
বি ইনপুটের জন্য একটা তার, এটা হচ্ছে আমার এ ইনপুটের জন্য, এটা হচ্ছে আমার বি ইনপুটের জন্য। হ্যাঁ, তো এখানে শুধু এ আর বি নাই, দেখো এ বার আছে, বি বার আছে, তার মানে আমার এর এই যে এই এ বারের জন্য একটা লাইন লাগবে, বি বারের জন্য আরেকটা লাইন লাগবে। তো এখানে আমি এর সাথে এ বারের জন্য একটা লাইন নিচ্ছি, এ বারের জন্য একটা লাইন নিচ্ছি। এই যে এই পাশে নট গেট দিয়ে যে লাইনটা নিবা তুমি, সেটাকে তুমি বলতে পারো এ বার। কারণ কি, একে যদি তুমি পূরণ করো, একে যদি তুমি পূরক করো বা কমপ্লিমেন্ট করো, তো পূরক কি দিয়ে করে, নট গেট দিয়ে করে না। তো এই জন্য এর পাশে আমি একটা লাইন নিছি, যেটাকে আমি বলতেছি এবার। আবার বির পাশে আমি আরেকটা লাইন নিতেছি, হ্যাঁ, বির পাশে আরেকটা লাইন নিতেছি, যেটাকে বলা হচ্ছে তোমার বি বার। তো এই নট গেট দিয়ে লিখলাম, তো এই লাইনটাকে তুমি বলতে পারো বি বার। এখন দেখো আমার প্রথমে কি বলা আছে, এ বার বি। তো প্রথমে আমার কিসের লাইন, এ বারের, তো এ বার থেকে তুমি একটা লাইন নাও, নিছো। এরপর কি বলা আছে, বি, তো বি থেকে তুমি একটা লাইন নাও। বি কোনটা, এই যে এটা হচ্ছে বি, বি থেকে তুমি একটা লাইন নিলা। এবার এ আর বি এর মধ্যে, এই এ বার আর বি এর মধ্যে কি সম্পর্ক দেখো তো, এ বার আর বি এর মধ্যে গুণের সম্পর্ক। যেহেতু গুণের সম্পর্ক, তুমি এখানে একটা এন্ড গেট আঁকায় দাও। যেহেতু এন্ড গেটের মাধ্যমে গুণের কাজ করা হয়, তো এই জন্য তুমি একটা এন্ড গেট আঁকায় দাও। এরপর পরে আসো, এখানে কি আছে, এ আছে, তো এ লাইন নিলাম। এরপর কি, বি বার আছে, তো বি বার থেকে একটা লাইন নিলাম। হ্যাঁ, তো এ আর বি বারের মধ্যে কি সম্পর্ক, গুণের সম্পর্ক। তো এই জন্য তুমি আরেকটা এন্ড গেট আঁকায় দাও। যেহেতু এন্ড গেটের মাধ্যমে গুণের কাজ করা হয়, তো এই জন্য তুমি আরেকটা এন্ড গেট আঁকায় দাও। এবার এই দুইটার মধ্যে কিসের সম্পর্ক, এ বার বি আর এ বি বারের মধ্যে কিসের সম্পর্ক দেখো তো, যোগের সম্পর্ক না। তো এই জন্য তুমি এই দুইটা গেটকে যোগ করে দাও। কিসের মাধ্যমে যোগ করবা, অবশ্যই অর গেটের মাধ্যমে যোগ করবা, কারণ আমার যোগ করা হয় অর গেটের মাধ্যমে। যোগ করা হয় কিসের মাধ্যমে, অর গেটের মাধ্যমে। তাহলে তুমি যে আউটপুট পাবা সেটাই হচ্ছে আমার এই ফাংশনটার মান, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার। এখন বলো আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝছো কিনা। এ বি প্লাস এ বি বার দিয়ে বাস্তবায়ন করছিল। আচ্ছা, এ বি প্লাস এ বি বার দিয়ে যে বাস্তবায়ন করছিল ওটা হচ্ছে এক্স নর গেট, এক্স অর গেট না সুরভি। এবার তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এবার তোমরা ক্লিয়ার হইছো কিনা বিষয়টা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার তোমরা ক্লিয়ার, যেহেতু আমি সামনের দিকে এগোচ্ছি। দেখো এবার হচ্ছে আমার 3 ইনপুট বিশিষ্ট এক্স অর গেট। দেখো প্রথমে আমি সত্যক সারণীতে যাচ্ছি, প্রথমে আমি সত্যক সারণীতে যাচ্ছি। তো এখানে কি হয় দেখো, যেহেতু আমার ইনপুট 3টা, তার মানে আমার আউটপুট আসবে কিরকম, এ এক্স অর বি এক্স অর সি। তো এটাকে তুমি কিভাবে প্রকাশ করো ফাংশন দিয়ে, তো এটাকে ভাঙিয়ে লেখা যায়, এই জিনিসটাকে ভাঙিয়ে লেখা যায় এভাবে, এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। যখন 3টা তোমার ইনপুট থাকে তখন এই যে এই সমীকরণটাকে ভাঙায় এভাবে লেখা হয়। যখন 3টা সমীকরণ থাকে তখন এই সমীকরণটাকে ভাঙায় এভাবে লেখা হয়। এখানে একটা শর্টকাট আছে, দেখো এই যে আমার এখানে 4টা মান, এখানে আমার কি 4টা যোগফল আছে না, মানে যোগ করা হয়েছে 4টা রাশিকে। তো দেখো প্রথম 3টায় তোমার 2টার উপর পূরক থাকবে, প্রথম 3টায় 2টার উপর পূরক থাকবে, আর শেষেরটায় কোনোটার উপরই পূরক থাকবে না। এটাই হচ্ছে এটা শর্টকাট, যে প্রথম 3টায় 2টা চলকের উপরে পূরক থাকবে, বাট লাস্টেরটায় বা লাস্টের রাশিটায় কোনোটার উপরই পূরক থাকবে না। তো এভাবে তোমার হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট যখন থাকে তখন এটাকে এভাবে ভাঙায় লেখা হয়। হ্যাঁ, তো দেখো আমি বলছিলাম এর আগের বার যে ন্যূনতম যদি 2টা ইনপুট সেম হয় তাহলে তোমার আউটপুট আসে 0। ন্যূনতম 2টা ইনপুট সেম হলে আউটপুট আসে 0। তো এখন আমরা দেখো সত্যক সারণীতে বিষয়টা দেখব। দেখো এখানে 3টা ইনপুটই আমার 0, তার মানে 2 এর অধিক, অর্থাৎ আমার আউটপুট হবে 0। অর্থাৎ আমার ন্যূনতম 2টা ক্রস করে গেছে, তার মানে আমার আউটপুট হবে 0। অর্থাৎ আমার যদি মিনিমাম যদি 2টা আউটপুট সেম হয় তাহলে আমার অ্যান্সার হবে 0, বা সরি মিনিমাম 2টা ইনপুট যদি সেম হয় তাহলে আমার অ্যান্সার কি আসে, 0 আসে। তো দেখো দ্বিতীয়টাই দেখো, এখানে কিন্তু আমার 2টা ইনপুট 0, তার মানে আমার
সরি এখানে একটু ইয়ে আছে, আচ্ছা এখানে জিনিসটা আসলে ওইভাবে ইয়া না করে আমরা দেখবো যে সূত্রের সাহায্যে কিভাবে করা যায়। এফ সমান আমরা এখানে কি দেখছি দেখো, এ এক্স আর বি এক্স আর সি। তো এটাকে আমার কিভাবে প্রকাশ করা হয় আমি একটু আরেকবার দেখাচ্ছি, যে এখানে আমার প্রকাশ করতে পারি এটাকে আমি এইভাবে, এ বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। তো এটাকে আমি আবার লিখলাম, এভাবে এটাকে প্রকাশ করা হয়। এখন আমি মান বসায় চেক করব যেগুলো আসলে আমার ঠিক আছে কিনা। এবার আমি মান বসায় চেক করব। আচ্ছা এটাকে আমি এবার একটু মান বসায় চেক করবো। দেখো আমি ধরো এই ইনপুটটাকে নিলাম, হ্যাঁ আমার এখানে অ্যান্সার দেখাচ্ছে 0। তো আমি দেখবো যে এই সমীকরণে বসালে আমার আসলে অ্যান্সারটা 0 আসে কিনা। তো এখানে এর মান দেখো 0, বির মান বলা আছে 1, সির মান বলা আছে হচ্ছে 1। তো এখন আমি মানগুলা বসাবো। এখানে আমার বলছে প্রথমে এ বার বি বার সি, তো এর মান হচ্ছে 0, তার মানে এ বারের মান হচ্ছে 1। এরপর বি বার, বি এর মান হচ্ছে 1, তাহলে বি বারের মান হবে 0 গুণন সি, সি এর মান আছে 1, তো লিখলাম আমি 1 প্লাস এ বার বি সি বার, এ বার এর মান হচ্ছে 0, তার মানে এ বারের মান হবে কত 1 গুণন বি, বি এর মান আছে 1 গুণন সি বার, সি এর মান 1, তার মানে সি বারের মান হবে 0 প্লাস এখানে এ বার এ বি বার সি বার এর মান আছে হচ্ছে 0, বি বার বি বারের মান হবে কত 0, সি বারের মান কত হবে 0। এরপর এ গুণন বি গুণন সি, দেখো এ গুণন বি গুণন সি, তার মানে এর মান হচ্ছে 0, বির মান হচ্ছে 1, সির মান হচ্ছে 1। তো এবার দেখো এখানে একটা 0 আছে গুণনের মাঝখানে, তাহলে আমার অ্যান্সারটা 0 আসবে এখানে। আবার এখানে একটা 0, তার মানে আমার অ্যান্সার 0 আসবে। এখানে তিনটাই 0, আমার অ্যান্সার 0 আসবে। এখানে একটা 0 দেখতেছি, মানে আমার অ্যান্সার 0 আসবে। আলটিমেটলি সবগুলোকে অ্যান্সার মানে সবগুলোকে যোগ করলে 0 আসবে। তো এইভাবে দেখো আমি কিন্তু আমার ইয়েটা সত্য আসছে। তো যখন নির্জন ইসলাম মিম সমীকরণটা আরেকবার বোঝান। আসলে সমীকরণটা বোঝানোর কিছু নেই। সমীকরণে তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে সমীকরণের ক্ষেত্রে দেখো আমার 4টা রাশি না, প্রথম 3টা রাশিতে যে কোনো 2টার উপরে পূরক থাকবে, যে কোনো 2টার উপরে পূরক থাকবে, আর চতুর্থটার উপরে কোনো পূরক থাকবে না। আর এখানে শর্টকাটটা হইলো এরকম যে তুমি আসলে এই মানগুলো কিভাবে পাবা। এই মান তো প্রত্যেকবার অত বড় রাশিতে বসায় বসায় বের করতে পারবা না। তো এখানে তোমার সূত্রটা এরকম যে ন্যূনতম 2টা 1 হলে আউটপুট হবে 0। ন্যূনতম যদি 2টা 1 হয়, ন্যূনতম যদি 2টা 1 হয় তাহলে আউটপুট হবে 0। আচ্ছা শারমিন আক্তারিয়া বলছে এক্স নরও আজকে করাবেন না, এক্স নরটা আজকে বোধহয় না করতে পারবো। হ্যাঁ হ্যাঁ শারমিন আক্তারিয়া ক্লিয়ার। আউটপুট গুলো একটু বোঝান প্লিজ। আউটপুট গুলো কি দেখো, প্রথমত যেটা করতে হবে যে আমাদের যে এই যে সমীকরণটা আছে না, আমাদের এখানে এফ এর সমীকরণটা কি, এফ এর সমীকরণটা আমি আবারও লিখতেছি, এ এক্স নর বি এক্স নর সি। তো এটাকে যদি আমি ভাঙায় লিখি আমার কি আসে, এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার, আরেকটা হচ্ছে এ বি বার সি বার, আরেকটা হচ্ছে এ বি সি। তো এটা হচ্ছে আমার এই জিনিসটাকে ভাঙায় লিখলে তোমার এই জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ তো তুমি যে ইনপুটগুলো যদি এই সমীকরণটায় বসাও তাহলে তুমি আউটপুটের রেজাল্টগুলো পাবা। এখানে তুমি যদি এই সমীকরণে মানগুলো বসাও তাহলে তুমি এই মানগুলো পাবা, আউটপুটের মানগুলো পাবা। এখানে যদি
এই মানগুলো পাও তাহলে তুমি এখানে এই মানগুলো পাবা। মানে এই যে ইনপুটগুলোকে তুমি যদি এই সমীকরণে বসাও তাহলে তুমি আউটপুটের মানগুলো পেয়ে যাবা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকবার তুমি এখানে বসায় বসায় করতে পারবা কিনা এরকম। তো এর জন্য আসলে একটা শর্টকাট আছে, শর্টকাটটা আসলে কি দেখো, যে যদি তোমার এখানে জোড় সংখ্যক 1 থাকে, এখানে যদি ইনপুটের মধ্যে যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে তোমার আউটপুট হবে 0। জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0। আর যদি বিজোড় সংখ্যক 1 থাকে, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1। আচ্ছা, তো এখন দেখো আমরা একটু চেক করি। আচ্ছা, কানিস ফেরদৌসি বলছো যে এভাবে হবে না। হ্যাঁ, তোমার এটাই হবে, এটা আসলে কারেক্ট। হ্যাঁ, তো দেখো এখানে যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে তোমার আউটপুট আসে 1, সরি, জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট আসে তোমার 0, আর বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট আসে 1। এখন কিভাবে এটা একটু আমরা দেখবো। দেখো এখানে আউটপুট আমার 3টা। হ্যাঁ, তো দেখো তো এর মধ্যে 1 আছে কি? 1 এর সংখ্যা 0, 0 একটা জোড় সংখ্যা, তো যেহেতু জোড় সংখ্যক 1 এখানে, তাই আমার আউটপুট আসছে 0। দ্বিতীয়টাতে দেখো আমরা বলছি যে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আমার আউটপুট আসবে 1। এখানে একের সংখ্যা আছে একটা, একের সংখ্যা একটা, তো একটা বিজোড় সংখ্যা, এই জন্য আমার আউটপুট আসছে 1। আবার এটাই দেখো এই ইনপুট গুলার ক্ষেত্রে আমার 1 আছে 2টা, 1 আছে কয়টা? 2টা, তো 2 একটা জোড় সংখ্যা, তো আমরা বলছি যে যদি জোড় সংখ্যক হচ্ছে 1 থাকে তাহলে আমার আউটপুট আসে কত? 0। জোড় সংখ্যক 1 থাকে তাহলে আমার আউটপুট আসে 0। তো এখানে যেহেতু 2টা 1 আছে, 2টা 1, আর 2 যেহেতু জোড় সংখ্যা তাই আমার আউটপুট আসছে 0। তো এভাবে তুমি শর্টকাটে আউটপুটগুলোর মান লিখতে পারো। তো এখন বলো যে তোমরা 3 ইনপুট বিশিষ্ট XOR গেট বুঝাছো কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে 3 ইনপুট বিশিষ্ট XOR গেট বুঝাছো কিনা, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, সাজিয়া সুলতান, এভাবে মনে রাখার চেষ্টা করো, তাহলে বিষয়টা ইজি হবে। আচ্ছা, মেঘলা বলছো ক্লিয়ার, রাবেয়া বলছো ক্লিয়ার। হ্যাঁ, ইভা তালুকদার ক্লিয়ার, সাক্ষী ক্লিয়ার, হ্যাঁ সুরভি ক্লিয়ার। আচ্ছা, তো তাহলে আমি একটু সামনের দিকে যাবো এখন। হ্যাঁ, এখন আচ্ছা তোমরা বলছো যে এক্স নটটা একটু করে দেন। আচ্ছা দেখো, এক্স নট জিনিসটা আসলে ইজি, ওই XOR এর মতনই, জাস্ট একটু পার্থক্য আছে। তো দেখো XOR আমি করে দেওয়ার চেষ্টা করতেছি আজকে। তো এক্স নরের পূর্ণ রূপ হচ্ছে এক্সক্লুসিভ নর। XOR এর পূর্ণ রূপটা হচ্ছে আমার এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ নর গেটকে সংক্ষেপে এক্স নর গেট বলে। এক্সক্লুসিভ নর গেটকে সংক্ষেপে এক্স নর গেট বলে। এটি একটি যৌগিক গেট যা অ্যান্ড অর নট গেটের সমন্বয়ে তৈরি। অ্যান্ড অর নট গেটের সমন্বয়ে তৈরি, তার মানে এখানে আমার 3টা গেট আছে। কি কি? অ্যান্ড গেট থাকবে, অর গেট থাকবে, নট গেট থাকবে। XOR গেটের আউটপুট নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে XNOR গেট পাওয়া যায়। তো আমরা এর আগে কিন্তু XOR করে আসছি। হ্যাঁ, XOR গেটটা আমরা করলাম। তো XOR গেটে যে আমরা ভ্যালু পাই, সেই ভ্যালুটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করে দেই বা নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাই, তাহলে আমরা যে ভ্যালুটা পাই তাকে আমার XNOR গেট বলা হয়। ধরো XOR গেটের যে ভ্যালুটা আমার আছে, XOR গেটের ভ্যালুটাকে যদি আমরা একটা নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেই, তাহলে আমরা যে গেটটা পাবো সেটাই হচ্ছে XNOR গেটের মান। এরপর বলা হয়েছে অর্থাৎ XOR গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে XNOR গেটের আউটপুট পাওয়া যায়। অর্থাৎ XOR গেটের যদি আউটপুট আসে 1, সেটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে তুমি XNOR গেটের আউটপুট পেয়ে যাবা। অর্থাৎ ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হয় 0, অন্যথায় 1। এই জিনিসটা মনে রাখবা, তোমার যদি ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকে, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে তোমার আউটপুট হয় 0, আর যদি জোড় সংখ্যক 1 থাকে তোমার আউটপুট হয় 1। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হয় 0, আর ইনপুটে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হয় 1। তো এখানে আমার XNOR গেটের চিত্রটা কেমন? ধরো আমার 2 ইনপুট বিশিষ্ট XNOR গেট আঁকতেছি। এরকম আগে তুমি একটা XOR গেট আঁকবা, XOR
অর গেট আঁকবা। এক্স অর গেট আঁকার পরে এই যে মাথায় একটা রাউন্ড শেপ করে দিয়ে দিবা, তাহলে তুমি যে গেটটা পাইতেছো এটাই হচ্ছে আমার এক্স নর গেট। এইভাবে আমার এক্স নর গেটের চিত্র আঁকা হয়। তো এখানে বলা আছে যে এক্স নর গেটে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। এক্স নর গেটকে যৌগিক গেট এবং বিশেষ গেটও বলা হয়, যেটা আমার এক্স অর গেটকেও বলা হয়তো। আমি সামনের দিকে যাচ্ছি। তো 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেট। তো দেখো এখানে আমি যেটা বললাম, সত্যক সারণীতে আসি, আমরা সত্যক সারণীতে আসি। দেখো যে আমি বলছি যে যদি এখানে বিজোড় সংখ্যক 1 থাকে, বিজোড় সংখ্যক 1 থাকে, তাহলে আমার আউটপুটের মান হয় 0। বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটের মান 0। তো প্রথমটাই দেখো আমার 1 আছে কয়টা, 0টা। 1 আছে কয়টা, 0টা। 0 একটা জোড় সংখ্যা, তো এই জন্য আমার আউটপুট হয়েছে 1। আবার এখানে 1 আছে কয়টা, 1 আছে আমার একটা, তো 1 একটা বিজোড় সংখ্যা। তো আমি বলছি যে বিজোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে তোমার আউটপুট আসে 0, তো এই জন্য আসছে 0। তো এইভাবে দেখো এখানেও কিন্তু আমার 1 আছে একটা, তো এই জন্য আমি জানি কি 1 হচ্ছে আমার বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যক ইনপুট থাকলে আমার আউটপুট আসে 0। আবার এখানে 1 কয়টা, 2টা 1। তো আমরা জানি কি যে যদি জোড় সংখ্যক ইনপুটে 1 থাকে, জোড় সংখ্যক ইনপুটে 1 থাকে, তাহলে আমার আউটপুট আসে 1। তো এইভাবে তোমার এখানে 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেট এভাবে গঠিত হয়। 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেট এভাবেই গঠিত হয়। তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেট কিভাবে হয় তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আইসিটির পর আর কোনো ক্লাস নেই আজকে। মুগ্ধতা ক্লিয়ার, হ্যাঁ। মেঘলা মেঘলা ক্লিয়ার, সাজিয়া সুলতানা ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা এই ফাংশনটাকে আবার বাস্তবায়ন করব। দেখো আমার এক্স নর গেটের ক্ষেত্রে ফাংশনটা কিরকম, এক্স নরের ক্ষেত্রে আমার ফাংশনটা কিরকম হয়। এক্স নরের ক্ষেত্রে আমার ফাংশনটা হয় 2 ইনপুট বিশিষ্ট, যখন হচ্ছে আমার এক্স নর গেট, সেই ক্ষেত্রে 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেটের ক্ষেত্রে আমার ফাংশনটা এরকম, এ এক্স অর বি, সেটাকে পূরক করে দিলে আমি যে মানটা পাই সেটাই হচ্ছে আমার এক্স নর গেট। দেখো এ এক্স অর বি, এটাকে যদি পূরক করে দিই তাহলে আমি এক্স নর গেট পেয়ে যাই, এক্স নর গেট পেয়ে যাই। তো এটাকে আমি ভাঙিয়ে কিভাবে লিখতে পারি, এটাকে আমি ভাঙিয়ে লিখতে পারি এভাবে, এ বার বি বার প্লাস এ বি, এ বার বি বার প্লাস এ বি। এটাকে আমি ভাঙিয়ে এভাবে লিখতে পারি, এটাকে ভাঙিয়ে আমি এভাবে লিখি, এ বার বি বার প্লাস এ বি। এবার দেখো ওইটার মতো এটাকেও আমরা গেটের মাধ্যমে প্রকাশ করব, এই ফাংশনটাকে গেটের মাধ্যমে প্রকাশ করব। তো কিভাবে করা হয় দেখো, যেটা আমরা আগের বার করে আসছি। ধরো আমার ইনপুট কয়টা, এখানে ইনপুট হচ্ছে আমার 2টা, ইনপুট হচ্ছে আমার 2টা। তো আমি আগে 2টা লাইন নিই, একটার নাম হচ্ছে এ, একটার নাম হচ্ছে বি। তো দেখো এখানে শুধু এ বি নাই, কিন্তু এর পূরক আছে, বি এরও পূরক আছে, তো এই জন্য আমার পূরকের লাইন নিতে হবে। তো এটা এখান থেকে তুমি পূরকের লাইন নাও, নট গেট দিয়ে এবার, আবার এখান থেকে তুমি আরেকটা পূরকের লাইন নাও, নট গেট বসায় দাও, তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে বি বারের। এখন খেয়াল করো এই যে সমীকরণটা খেয়াল করো। এবার প্রথমে আমার আছে এ বার বি বার, হ্যাঁ। তো প্রথমে তুমি এ বার থেকে লাইন নাও, বি বার থেকে লাইন নাও, নিছো না? আচ্ছা, এরপর এ বার আর বি বারের মধ্যে সম্পর্ক কি, গুণের সম্পর্ক। এ বার আর বি বারের মধ্যে সম্পর্ক আমার গুণের, তো গুণকে আমার এন্ড গেটের মাধ্যমে প্রকাশ করা হয়। তো দিছো তুমি এন্ড গেট, ঠিক আছে। এরপর আচ্ছা হচ্ছে এ বি, তো এ থেকে তুমি একটা লাইন নাও, বি থেকে তুমি একটা লাইন নাও, তো এ বি এর মধ্যে সম্পর্ক কিরকম, গুণের। তো এই জন্য তুমি আবারও একটা এন্ড গেট দাও। আমরা জানি যে গুণকে এন্ড গেটের মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর এ বার বি বার এবং এ বি বারের মধ্যে সম্পর্ক কি, যোগের। তো এই জন্য যোগ করে কোন গেট দিয়ে, যোগ করে হচ্ছে আমার অর গেট দিয়ে। তো তুমি আসো, এবার তুমি এটাকে অর গেটের মাধ্যমে প্রকাশ করে দাও, অর গেটের মাধ্যমে প্রকাশ করে দাও, তাহলে তুমি যেটা পাবা এটাই হচ্ছে আমার এক্স নর গেট। তো এটার আউটপুট কিরকম, এটার আউটপুট হচ্ছে এ এক্স অর বি, এটার কমপ্লিমেন্ট। তো এটাই হচ্ছে এটার আউটপুট। তো এভাবে এক্স নর গেটটাকে এভাবে এক্স নর গেটটাকে হচ্ছে তোমার লজিক গেটের মাধ্যমে প্রকাশ করা হয়।
তোমরা বুঝতে পেরেছো কিনা XOR গেটকে কিভাবে লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হয় তোমরা বুঝেছো কিনা, XNOR গেটকে আর কি, XNOR গেটকে কিভাবে লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হয় তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ সুরভি ক্লিয়ার, হ্যাঁ মুগ্ধতা ক্লিয়ার, সাজিয়া ক্লিয়ার, ক্লিয়ার, ইভা ইজি লাগছে, আচ্ছা ঠিক আছে। দুইটার উপর হলে কেমনে বের করে আসবো, আচ্ছা ঠিক আছে এটা আমি করাবো, হ্যাঁ 3 ইনপুট বিশিষ্ট যখন তোমার সমীকরণ থাকবে তখন সেটা আমি করাই দিব এর পরের দিন ইনশাআল্লাহ। ভাইয়া এগুলো ফাংশন থেকে সমীকরণে করলে ক্লিয়ার হইতো মেবি, আচ্ছা ফাংশন থেকে সমীকরণে সেটা তো অবশ্যই করাবো, আজকে জাস্ট হচ্ছে গেট থেকে কিভাবে এটা সার্কিটে বাস্তবায়ন করে এটা তোমাদের দেখাই দিলাম। AB দুইটার উপর হইলে কিভাবে করে এটা অবশ্যই করাবো, আমি নেক্সট ক্লাসে তোমাদের 3 ইনপুট বিশিষ্ট করাই দিব। আচ্ছা ঠিক আছে, তো আজকে তোমাদের জন্য এ পর্যন্তই থাকবে। তোমাদের অনেকেরই কোয়েশ্চেন আসছে যে যখন আমাদের ইনপুট হবে 3টা তখন আমরা গেটটাকে কিভাবে করব, তো এটা তোমাদের অবশ্যই দেখায় দেওয়া হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তো এর পরের দিনের ক্লাসে আমরা আরো ডিটেইলে যাব এই বিষয়গুলো নিয়ে, আরো সমীকরণ থেকে বিভিন্ন সমীকরণ থেকে লজিক গেটগুলো আমরা আঁকায় দেখবো যে কোন সমীকরণের জন্য কি ধরনের লজিক গেট হয়। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে, হ্যাঁ সোমবারে সবাই আমাদের ক্লাসটা জয়েন করবা, সোমবারে রাত 8:30টায়, হ্যাঁ। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।